আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে এসএসসি সায়েন্সের ফিজিক্স ফিজিক্স বইয়ের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি, ওয়ার্ক, পাওয়ার এন্ড একটা জায়গা আছে আর কি, এনার্জি। আজকে আমরা জানবো যে হচ্ছে চতুর্থ অধ্যায়ে সাধারণত অঙ্কটা কয়েক ধাপে আসে। মোটামুটি অনেক ধরনের সূত্র আছে, অর্থাৎ গতিশক্তি নির্ণয় করো, বিভব শক্তি নির্ণয় করো, উচ্চতা নির্ণয় করো, এরকম অনেক ধরনের শক্তি আছে, এরকম অনেক ধরনের সূত্র আছে, ম্যাথও আছে। কিন্তু বেসিক্যালি তোমাদের বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখা যায় যে এখানে শুধু প্রশ্ন প্রশ্ন আসে হচ্ছে একটা দুইটা, অর্থাৎ টু স্টেপে প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন হতে পারে যে, ধরো আজকে তোমাদেরকে একটু ডিটেইলে বলবো না, আজকে তোমাদেরকে আমি একটু হিন্টস দিয়ে দিব, পরবর্তী ক্লাসে আমি ডিটেইলে বলবো বাদ বাকি যা যা আছে আর কি। আচ্ছা, প্রথমে বলতেছে হচ্ছে তোমাদেরকে গতিশক্তি নিয়ে বলবে। গতিশক্তি কত হচ্ছে এর উচ্চতা, এর গতিশক্তি কত, অথবা একটা দিতে পারে একটা বস্তুর ভর দেয়া আছে, এর উচ্চতা দেয়া আছে, এর ব্যাগ দেয়া আছে, এর গতিশক্তি নির্ণয় করো। আর আরেকটা বলতে হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি কি? বিভব শক্তি নির্ণয় করো। বিভব শক্তির সূত্র হচ্ছে E=mgS। এই এই দুটো, অর্থাৎ গ নাম্বার দিতে পারো তোমাকে, হয় গতিশক্তি নয় বিভব শক্তি। এবং ঘ নাম্বারে এসে তোমাদের বলতে পারে যে বস্তুটির গতিশক্তি কত, এইচ উচ্চতায় কত, একটা পাইলে। আরেকটা হচ্ছে যে এইচ উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির কত গুণ, অথবা বলতে পারে যে 30, অথবা এইচ উচ্চতায় বলতে পারে বস্তুর বিভব শক্তি গতিশক্তির 3 গুণ। তোমাদের একটা প্রশ্ন বলবো, অর্থাৎ কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হয় একটা। আরেকটা হচ্ছে যে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। একটা প্রশ্ন কিন্তু দুই রকম ভাবে হবে। আর একটা হচ্ছে যে আরেকটা স্টেপ, এটা হচ্ছে যে তোমাদেরকে একটা চিত্র দিবে, চিত্র দিয়ে বলবে এই লোকটি এত কেজি একটা নিয়ে যাবে, এর বিভব শক্তি কত। আর এখান থেকে একটা দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় রিলেটেড একটা প্রশ্ন আসে আর কি, এর শেষ বেগ কত নির্ণয় করতে বলে। একটা কোন একটা বন্দুকের শেষ বেগ নির্ণয় করো। আমরা তো দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম বিস্তারিত। আজকে তোমাদেরকে আমি বেসিক বলছি যে আমরা দুইটা স্টেপ নিয়ে জানবো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই সকল বিষয় নিয়ে অবগত বলবো আর কি, বিস্তারিত কয়টা সূত্র কিভাবে শিখবো। আর এখানে বেসিক কতগুলো ট্রিক্স আছে, এই ট্রিক্স গুলো ফলো করলে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল, অর্থাৎ যত সৃজনশীল আসে 10-এ 10 তোলা কোনো ব্যাপার না। অর্থাৎ ফিজিক্স বইয়ে মোটামুটি যে যদি সহজ অধ্যায় বলা হয়, তাহলে সহজ অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে, চতুর্থ অধ্যায় হচ্ছে একটা অধ্যায় যেটাতে তুমি সহজে নাম্বার তুলতে পারবে। নৈর্ব্যক্তিক বলো আর বহু নির্বাচনী অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীলে সব ক্ষেত্রে তোমার 100তে 100 পাইবে। অর্থাৎ আবার তুমি মোটামুটি একটু ফুল এফোর্ট দিয়ে পড়তে হবে আর কি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।